Good morning, guys. Welcome to my channel সোমাশ্রী চাকি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শুটিংয়ের জন্য। আজকের যোগমায়া শুটিং আছে, তো সেখানেই যাচ্ছি। জানি না কখন প্যাক আপ বা কটা সিন, কিচ্ছু জানি না, গিয়ে জানতে পারবো। তো তোমাদেরও জানাবো। এই এখন ক্রস করছি সায়েন্স সিটি। এই সায়েন্স সিটি দেখলে অনেক কিছু মনে পড়ে যায়। ছোটোবেলায় আমার ছেলেকে নিয়ে আসতাম, ওকে খেলাতাম, অনেক কিছু খাওয়াতাম, তো মনে পড়ে সেই সব ছোট্ট ছোট্ট স্মৃতি। আজকে যাচ্ছি আমি বাইপাস ধরে। আর তোমাদের তো আমি আগেই বলেছি যে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, খুব বলতে পারো শান্তি লাগে এই রাস্তা দিয়ে যেতে। সবসময় যাই না, কিন্তু যখনই যাই তখনই বেশ ভালো লাগে। আর তাছাড়া আজকের ওয়েদারটাও খুব ভালো আছে এখনো অবধি, তো ভালোই লাগছে, রোদ নেই, বেশ একটা মেঘলা। ওই যে দূরে লম্বা ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেঘমানি। এর 23 তলায় আমার দাদা থাকে। যখন এখান দিয়ে পাস করি তখন মনে হয় একবার যাই, দাদার সঙ্গে দেখা করে আসি। আমাদের এই ব্যস্ত জীবনে আর সকলের সাথে ছোটবেলার মতো দেখা হয় না। এমন ওয়েদারে শুটিং করে খুব মজা, মানে আউটডোর শ্যুট হলে। মানে রোদে তো শুটিং করতে একটু কষ্টই হয়, কিন্তু এরকম যদি ওয়েদার থাকে তাহলে কষ্ট তো হয়, সেটা আলাদা কথা, কিন্তু অতটাও হয় না, অনেক আরাম করে কাজ করা যায়। যেমন মাঝখানেই একদিন হয়েছিল আমাদের আউটডোর শ্যুট ছিল, সেদিনকে ওয়েদারটা বেশ ভালো ছিল। তো আজকে আমি জানি না আমাদের আউটডোর শ্যুট আছে কি ইনডোর, সেটা গেলে জানতে পারবো। কিন্তু এখন অবধি তো মানে ওয়েদারটা বেশ এনজয় করছি। ঢুকে পড়েছি স্টুডিওর ভেতরে। ওই হচ্ছে গণেশ মন্দির। পৌঁছে গেছি, চা খাচ্ছি।
আমি পৌঁছে গেলেই সবার আগে আমার হাতে চাটা চলে আসে, কারণ সুবলদা জানে মানে আমাদের এখানে যে সব কিছু দেখাশোনা করে আমাদের স্পট বয়, তো সঙ্গে সঙ্গে আমার হাতে চাটা দিয়ে দেয়, কারণ জানে দিদি চা খেতে খুব ভালোবাসে। আর সুবলদা চাটাও খুব ভালো বানায়। আহ, চলে এসছি মেকআপ করতে। এখন অপেক্ষা করছি আমাদের মেকআপ ম্যান রাকেশ আসবে, এসে আমার মেকআপ করবে। মেকআপ করতে কত কিছু লাগে, কিন্তু যেহেতু আমি এখানে গরিবের বউ, আমার বর রিক্সা চালক, তাই আমার এখানে মেকআপ খুব হালকা থাকে, খুব অল্প সময়ের মধ্যেই আমার মেকআপ হয়ে যায়।
গেছি, রেডি হয়ে এখন অপেক্ষা করছি। সিনে কখন ডাকবে এখনও জানি না, তবে আমাদের আউটডোর শ্যুট নয়, ইনডোর শ্যুট। তো এখন সিন চলছে, দেখা যাক কখন ডাকে, এখন অপেক্ষা। তবে এখন ইচ্ছা করছে যদি আরেকটু চা পেতাম, জানি না যদি কেউ আসে তাহলে বলবো যে আরেকটু চা দেওয়ার জন্য। থেকে চলে এসেছি বাপের বাড়ি। এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম, কারণ আমার রাত্রিরে ইদানিং একটু ঘুম কম হচ্ছে। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ওঠা ছিল, শুটিং ছিল, তো উঠেই সামনে পেয়ে গেলাম চা আর বিস্কিট, যেটা গুড়িয়া নিয়ে এলো। এই এখন বসে বসে খাচ্ছি। আজকেই হয়তো শিয়ালদা চলে যাব, কি করবো এখনো বুঝতে পারছি না, দেখা যাক। আজ আর শিয়ালদা ফেরা হলো না, এখানেই থেকে গেলাম, কারণ আমার টুইঙ্কেল আমাকে ছাড়েনি, যে না থাকতেই হবে। আর কালকে হয়তো আমার শুটিংও থাকতে পারে, সেটা এখন অবধি ঠিক নেই। তো তাহলে ঠিক আছে, অনেকদিন আসেনি, তাহলে থেকেই যাই। আর আমার টুইঙ্কেল কাজ করছে, তার সাথে পড়াচ্ছে। কাজও করছে, তার সাথে পড়াচ্ছে। সবাই মিলে চলছে এখন আড্ডা, একটু পরে হয়তো তাসও খেলা হবে, তো গল্প গুজব এইসবই চলছে, কারণ আমি অনেক দিন পর এসেছি। তাই আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, রাধে রাধে।